বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে কিছু মহলের সেটি পছন্দ নন। তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্ক করার চেষ্টা করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই দেশে প্রত্যেকটি মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত স্বৈরাচার সরকার। দেশের অর্থনীতি আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার সরকার। তো শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছিল স্বৈরাচার। এর ফলে 2024 সালের 5 মে দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে কিছু মহলের সেটি পছন্দ নন। সেই সব মানুষ তারা চায় না দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হোক, পৃথিবীর সঙ্গে পাল্টা দিয়ে দেশ এগিয়ে যাক, তারা সেটি চান না। অতীতের মতো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্ক করার। তারেক রহমান বলেন, যারা বাংলাদেশকে বিতর্ক করতে চায়, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। সব ষড়যন্ত্র প্রতিহত করে ষড়যন্ত্রকারীদের স্বৈরাচারের মতো জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের পাশাপাশি যারা এখনো বেকার তাদের কর্মস্থল তৈরি করতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর পক্ষে নিয়েছেন সরকার। এছাড়া শ্রমিক ও বেকারদের জন্য দেশের পাশাপাশি বিদেশেও কর্মস্থলের ব্যবস্থা করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ আলোচনা রয়েছে। এই সময় নির্বাচনের আগে দেওয়া সব প্রক্রিয়াটি সরকার পূরণ করবেন বলে জানিয়েছেন সরকার প্রধান।